বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকে আমি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করব লাচ্চা পরোটা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ রইল। আর আমার চ্যানেলে যে নতুন আসবেন তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস। আমার এক বাটি ভাত বেঁচে গেছে, দেখুন। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আমি সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এইখানে বাটিতে ভাতটা নিয়েছি, আমি মিক্সিটা ঘুরিয়ে নিয়ে আসবো। আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি, দেখুন। আমি এবার নাবিয়ে নিচ্ছি গামলার মধ্যে। এটা এইভাবে শক্ত করে ঘুরিয়ে আনতে হবে। আমি এটার মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এটার মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেবো, খুব বেশি দিতে হবে না। এখানে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এখানে আমি সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। এইভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এক বাটির মতন আটা নিয়েছি। আমার যতক্ষণ মানে একটা ডোয়ের মতন না তৈরি হচ্ছে, আমি আটাটা দিয়ে ভালো করে একটা মেখে ডো তৈরি করে নেব এখানে। কারণ ভাতে জল থাকে, সেই হিসেবে আমি আর এখানে এখন জল ব্যবহার করছি না। আমি ভাতটা জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমি ময়দাটা দিয়ে একটা ডোয়ের মতন তৈরি করব। আটাটা দেওয়ার পরে দেখুন এরকম হয়ে গেছে। আমার এখানে সামান্য একটু জল ব্যবহার করতে হচ্ছে, খুব বেশি জল ব্যবহার করতে হবে না। আর এইখানে ডোটা যে আমি মাখবো সেটা কিন্তু একদম নরম করলেও চলবে না, আবার একদম শক্ত করলেও চলবে না। নর্মাল মাখতে হবে, কিন্তু রুটি যেরকম হয় তার থেকে একটু শক্ত মাখতে হবে ডোটা। আর বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে ভিডিওটা দেখেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা যদি লাইক দেন, তাহলে কিন্তু আমি এই ছোট্ট চ্যানেলটাকে আগাতে সাহায্য পাবো আপনাদের। আমার এখানে আটাটা মেখে একটা ডোয়ের মতন তৈরি করেছে, একটু ভালো করে মেখে নেবো আমি। এটাকে এরকম মোলায়েম করে মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। আর আমি এইখানে একটা করে ডো কেটে নিচ্ছি, এরকম লেচি কেটে নেব। একটু বড় সাইজেরই কাটছি, এরকমভাবে সব লেচিগুলো আমি কেটে নেব। সব কটা লেচি ওইখানে বাইরে রেখে দিয়েছি, আর একটা লেচি নিয়ে নিয়েছি। আর এরকমভাবে ময়দা দিয়ে আমি একদম পাতলা করে বেলে নেব, বড় করে। এই লাচ্চা পরোটা করার জন্য কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে। যত পাতলা করবেন পরোটা কিন্তু ততটা সুন্দর হবে। এখানে আমি 1 চামচের মতন ময়দা নিয়ে নিলাম। আর এইখানে একটু তেল দিয়ে নিচ্ছি আমি এই ময়দাটার মধ্যে। ভালো করে এটাকে আমি গুলে নেব ময়দাটার সঙ্গে। এই লেয়ারটা যে তৈরি করেছি তেল দিয়ে আর ময়দা দিয়ে, আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাতে। আমি রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি, একদম কিন্তু পাতলা করে এরকম এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে, এরকম পাতলা করে বেলতে হবে। আর আমি এখানে একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি। আমি এরকমভাবে একদম সরু সরু করে কেটে নেবো। যত সরু হবে কাটাটা তত কিন্তু লাচ্চা রুটিটার লেয়ার বেরোবে। আমি এইভাবে পুরো রুটিটাই কেটে নিয়েছি। এখানে আমি পিৎজা কাটার দিয়ে কাটছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
এবার আমি এইভাবে তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা। এরকম ভাবে তুলে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে একটু তেল দিয়ে নেব। এইভাবে তেল দিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে এভাবে একটু টেনে বড় করে নেব। প্রথমে আস্তে আস্তে টেনে বড় করতে হবে যাতে ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু আবার বেশি জোরে টানলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। বেশি জোরে টানার দরকার নেই। এইভাবে করে নিয়ে আস্তে আস্তে এটা যাহাতক ভাতের ময়দার হলে কিন্তু আপনি অনেকটা বড় করতে পারবেন। এবার আমি এটাকে হাতে এরকম গোলভাবে পেঁচিয়ে নিচ্ছি, দেখুন। এভাবে পেঁচিয়ে নিয়ে আমি এরকমভাবে একটা লেচি তৈরি করলাম। এরকমভাবে সবকটা আমি রেডি করে নেব। রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইখানে সবকটা লাচ্চা পরোটা তৈরি করে নিয়েছি এইভাবে। এবার আমি একটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এইখানে বেলবো না, আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। এখানে আপনারা চাইলে বেলেও নিতে পারেন, কিন্তু বেললে এই লেয়ারগুলো খারাপ হয়ে যায়, সেই জন্য বেলছি না আমি। এইভাবে করলে কিন্তু একদম প্রত্যেকটা লেয়ার ভালো থাকবে। বেশি পাতলা করা যাবে না, এতটুকুই করলাম। দেখুন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। আর এখানে আমার একটা প্যান ননস্টিকের চাটু বসিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, এইখানে আমার এক পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি এটাকে এইভাবে। দেখুন না, প্রথম থেকেই কিন্তু লেয়ারটা দেখা যাচ্ছে। দুই পিঠ হালকা করে সেঁকে নেবো প্রথমে, তারপরে আমি 2-1 ফোঁটা করে তেল দেবো। এখানে প্রথমে আমি দুই পিঠ অল্প অল্প করে সেঁকে নিয়েছি। দেখুন, এইবার আমি অল্প করে তেল দিয়ে, এটা খুব বেশি তেল লাগে না কিন্তু এই লাচ্চা পরোটাটায়। আমি এইখানে পরোটাটাকে এক পিঠ ভেজে নিয়েছি লাল করে। দেখুন, এরপরে আমি উল্টে দিচ্ছি। এইখানে আমার হলো গিয়ে একটু উল্টাতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি আরেকটা করছি। দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। এখনই বোঝা যাচ্ছে যে কতটা লেয়ার হয়েছে, লেয়ার যুক্ত হয়েছে। দেখুন বন্ধুরা, আমি 2 পিস সেকেছি, কত সুন্দর লেয়ার এসছে। আপনারা দেখে বুঝতেই পারছেন। একটুখানি এরকম করলে বোঝা যাচ্ছে কতটা লেয়ার যুক্ত হয়েছে। দেখুন, রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু সুন্দর লেয়ারওয়ালা লাচ্চা পরোটা তৈরি করা যায়। আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 6টা হলো গিয়ে লাচ্চা পরোটা তৈরি করেছি। সব কটারই কিন্তু লেয়ার খুব সুন্দরভাবে খুলেছে। এটা রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে যে করা হয়েছে, সেজন্য বোঝাই যাচ্ছে না। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। এইখানেও দেখাচ্ছে, এগুলো একটু আমি সাদা করে ভেজেছি। এইভাবে না করলে আপনারা বুঝতে পারবেন না কীরকম লেয়ারটা হয়েছে। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে, একটার সঙ্গে একটা লেগে নেই কিন্তু। খুব সুন্দরভাবে সব কটারই লেয়ার খুলেছে। দেখুন, আমি আরেকটাও দেখাচ্ছি। এটাকে প্রথমে এরকম করে নিতে হয়, নিলে কিন্তু আপনার লেয়ারগুলো কতটা আছে, আপনার খুলেছে সেটা কিন্তু বোঝা যাবে। দেখুন, এবার আমি দেখাচ্ছি। দেখুন, একটা লেয়ারেও মানে লেগে নেই, প্রত্যেকটা লেয়ারই কিন্তু খুলেছে কত সুন্দরভাবে। রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে করতে পারলে, আমি যেই প্রসেসে করেছি সেই প্রসেসে যদি আপনারাও করেন, তাহলে কিন্তু এরকম সুন্দরই আপনার তৈরি হবে লাচ্চা পরোটাটা। দেখুন বন্ধুরা, আমি কত কত ভালো ভালো রেসিপি ছাড়ছি, ভদ্রভাবে সভ্যভাবে আমি হলো রেসিপিগুলো ছাড়ছি। তাতে কিন্তু আমি কোনো রকম ভিউয়ার্সও পাচ্ছি না, লাইকও পাচ্ছি না। তারপরে যদি এইবার যদি আমি কোনো রকম বাজে বা কোনো কিছু ছাড়ি, তখন দেখবেন আমার ভিউয়ার্সও অনেক আসছে, অথচ অনেক লাইকও পড়ছে। আমি দেখুন এরকম সহজ সহজ রেসিপি দিচ্ছি, যাতে নাকি আপনারা মানে জিনিস ঘরের নষ্ট না হয়, সেই জন্য আমি কিন্তু এই সহজ সহজ রেসিপিগুলো ছাড়ি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, একটা লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করুন যাতে আমি নোংরা পথে না নামি, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল।